হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এইভাবে প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু আজরাইল আলাইহিস সালাম আসবে। আমার নবী রহমাতান লিল আলামিন ডাইকা বলে বান্দা, ও আমার নবী রহমাতান লিল আলামিন ডাইকা বলে উম্মত, কবরের জন্য প্রস্তুতি নেও। একটা দেশের মানুষ যখন আরেকটা দেশের মধ্যে যায়, এই মাহফিলটা কিন্তু মাহমুদপুর নামাপাড়া হানিফের বাড়ি প্রবাসীদের উদ্যোগে, এই এলাকার মানুষ যারা মনে করে সিঙ্গাপুর গিয়েছে, এই এলাকার মানুষ যারা সৌদি আরবে থাকে অথবা কাতার, যে কোনো মালয়েশিয়া, যে কোনো একটা দেশের মধ্যে থাকুক না কেন, তাদেরকে জিজ্ঞেস কইরা দেখেন, অথবা আপনারা সবাই কিন্তু জানেন, একটা মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে যায়, ওই দেশের মধ্যে যাইতে গেলে দুইটা মেইন জিনিসের প্রয়োজন হয়। একটার নাম হইল পাসপোর্ট, আর একটার নাম হলো ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা যদি তোমার আমার সঙ্গে থাকে, ওই দেশটা তোমার আমার জন্য নিরাপদ হয়ে যাবে। যেই মাত্র তুমি বিমানবন্দরে নাইমা যাইবা, ওই জায়গার মধ্যে নামার সঙ্গে 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 ওই দেশের রিসিপশন যারা থাকবে আপনাকে নিরাপদে জায়গা মতো পৌঁছাইয়া দিবে। আর যদি তোমার আমার সঙ্গে পাসপোর্ট ভিসা না থাকে, ওই দেশের প্রশাসনিক কর্মকর্তারা তোমার আমারে দইরা 3 হাত লম্বা একটা লাঠি হাতের মধ্যে নিয়ে রাখে, এই লাঠি দিয়ে গুতাইয়া গুতাইয়া তোমারে আমারে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিব। তাইলে বোঝা গেল দুইটা জিনিস হইল মূল্যবান, একটা হইল পাসপোর্ট, 2 নাম্বার হইল ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা তোমার আমার সঙ্গে না থাকার কারণে দেখা যায় প্রশাসনিক কর্মকর্তারা গুতাইয়া গুতাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া তোমারে আমার শাস্তির ব্যবস্থা করে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আমার নবী ডাইকে বলে উম্মত, এই দুনিয়ার জমিন তাইকা তুমি ওই একদিন আরেকটা দেশ আসবা, এই দুনিয়ার জমিন তাইকা আলমে বরজকের মধ্যে তুমি ঢুকবা। দুনিয়ার জমিন তাইকা যখন তুমি কবরের ভিতরে ঢুকবা, দুনিয়ার জমিনটা হইল একটা দেশ, কবরের জগৎটা হইল আরেকটা দেশ। এই দেশের মধ্যে আসতেও তোমার জন্য দুইটা মেন জিনিসের প্রয়োজন হয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, দুনিয়ার জমিন তাইকে একদিন কবরের মধ্যে চলে যাব, কিন্তু আপনি নবী রহমাতাল লিল আলামিনের কাছ থেকে জানতে চাই, দুনিয়ার জমিন তাইকে যখন কবরের মধ্যে চলে যাব, আমাদের জন্য কি কি মেন জিনিসের প্রয়োজন হবে? আমার নবী ডাইকা বলেন উম্মত, 1 নাম্বার হইল ঈমান, 1 নাম্বার হইল ঈমান। লা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু। আমার নবী ঈমানের দৃষ্টান্ত দিতে গিয়ে বলে দিয়েছেন, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা নাই। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারে, 1 নাম্বার হইল ঈমান। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 1 নাম্বার হইল তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার হইল আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে সর্বগুণে মানার মতো মানতে হবে। তাইলে আপনি হয়ে যাবেন ঈমানদার। ও ঈমানদারের দল, ঈমানটা যদি তোমার আমার মজবুত থাকে, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, ঈমানটা যদি তোমার মজবুত থাকে, 2 নাম্বার হইল নেক আমল। নেক আমল বলতে আমরা সবাই জানি, নেক আমল হইল ঈমান ছাড়া নামাজের দাম আছে মনে আপনারা দেশ। নবীজি ঈমান, কষ্ট হইতেছে শান গায় একটু। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে আল্লাহ সুবহান, নবীজি হইছে না তো বাবা? আমি চাটা খাইতেছি আর আপনার কি আমার শানটা খাইরা নিয়ে আপনার একটু কইতে পারেন না? মাঝে মাঝে সাইলালেন না, একটু চা খাইতাম নি আপনার কম বলো, তো চা খায় না তাহেরিবার মতো কফি খা।
একটা আমার সাথে আছেন তো আপনারা? তাহলে আমার শানের সাথে আসেননি। আমি কিন্তু গান গাই না, কেউ কিন্তু গান গাওই না, ফাটি না। গান এক জিনিস আর শান আর এক জিনিস। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে আমার সাথে গান না। নবীজি ঈমান শুনো তাহার শান, নবী যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান। গাছবৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, গাছবৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে জানাই তো সালাম, নবীজি ঈমান হর শান, নবীজি ঈমান শুনো তাহার শান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হইল ঈমান। ঈমান নিয়ে কবরে যাইতে হইব। এ যুবকের দল, এবার আমার নবী রহমাতাল লিল আলামিন দাইকা বলে উম্মত, দুই নম্বর মূল জিনিস সম্পদ হইল তোমার নেক আমল। আমলটা কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হইল নেক আমল আর একটা হইল বদ আমল। আমরা কি নেক আমল বেশি করি নাকি বদ আমল? মনে হয় এটা ঠিক, বদ আমলটা মনে বেশি। সুদ খাওয়া বদামল না বালামল? গাজা, ইয়াবা, ট্যাবলেট, ওই যে ফেলছি, চুরি ডাকাতি বদমাশি লুচ্চামি যা আছে সব নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চুরি ডাকাতি ঘুষ সব আজকে দেখা যায় সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য কবরের মাটি অপেক্ষা করতেছে। সুদ নিয়ে, ঘুষ নিয়ে, যারা বিচার নিয়ে যারা কবরের মধ্যে যাবে, ওই কবরের মাটি তাকে সাফ দিবে। ঠিক না? আমরা কি এগুলা কি নেক আমল না বদ আমল? এলা আল্লাহর রাসূল কোন আমল নিয়ে যাইবার কথা কইছে? কবর। নামাজ চাই কি চাই না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। বাড়িতে কয়েন সবাই মারেন না। আল্লাহ কয়, এর আগে কইছে ইন্নাল ইনসানা লাফি খুসুর। ওয়াজ কিন্তু বড় হইতেছে গা। আমার কিন্তু মূল আলোচনা কোন জায়গার জানেন? কবর। কবর কোন জায়গা? এরপরে আরো কিন্তু আমি কিন্তু কোরআনের আয়াত ভিন্ন পড়ছি। এদিকে যাইবার টাইম নাই মনে হয়, কারণ রাত্র তো গভীর হয়ে গেছে গা। অল্প সময় আর দিমু, কষ্ট হইব। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত, লসের মধ্যে আছে। আল্লাহ লসের মধ্যে আছি আমরা, তুমি মানুষ বানাইলা। আমরা লসের মধ্যে আছি, তুমি কৌকিতা কহ। তাইলে লাভবান কারা? তো পরের আয়াত আমি কয়ে দিছি। কোরআন শরীফ আসেনি? বেজাল আছে? এই কোরআনে কি কোনো বেজাল আছে? এই কোরআনে যে কোনো বেজাল নাই, আল্লাহ প্রথমেই কয়ে দিছে। প্রথমেই কয়ে দিছে, আসেনি কোরআন শরীফ? যালিকাল কিতাব
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সকল দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের মানুষের জন্য এই কিতাব পথপ্রদর্শক নয়, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য কুরআন হলো পথপ্রদর্শক। এখন মুত্তাকি কারা এখানে বুঝালাইয়েন, অত ব্যাখ্যা যাইতে পারতাম না, সময় খুব শর্ট। মুত্তাকি সোজা কথা যারা আল্লাহরে ভয় করে। এখন আপনারা যারা যারা এখানে মাহফিলে বসে আছেন, আপনারা আল্লাহকে ভয় করেন কি করেন না? হাত তুলে দেখা। আপনারা আসলে কি সবাই আল্লাহর ভয় করে? তাহলে হাত নামায়। তাহলে আল্লাহরে যদি ভয় করেন 100%, এখন যদি মূল জিনিস হাত দিলাইতেন, এখন কিন্তু অনেকে ফাইসা যাবেন গিয়া। কথা কোন দেখেন? হ্যাঁ, বলে যে আমরা আল্লাহর ভয় করি কিন্তু নামাজ পড়ি না। এটা কোন জাতের ভয়? আবেগী, আবেগী ভয়। বিবেকরে কাটায় প্রশ্ন করেন আপনি নিজে কি করছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনছে সেই আল্লাহরে চিনছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আহাম কুহাম যা আছে সব কমপ্লিটলি প্রতিদিন চলতেছে। তুমি কেউ আল্লাহরে ভয় করো? বিশ্বাস করি না। তুমি মুত্তাকি নাও, তোমার জন্য জাহান্নামের কালো আগুন অপেক্ষা করতেছে। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা 4 শ্রেণীর মানুষ লাভবান। এক নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ওই যে আমি আগের কথাটা বলেছি, আমলে সালেহা, যারা বালা বালা কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দিকে আহ্বান করেছে। মাহফিলটা আমার এই এলাকার যুবক ভাইরা, প্রবাসী ভাইরা মিললাম এই মাহফিলটার জন্য টাকা পয়সা ব্যয় করছে। কিসের জন্য জানেননি? নেকের দিকে আহ্বান করছে, হকের দিকে আহ্বান করছে। কোরআনের আয়াতের সঙ্গে তাদের এই দাওয়াতটা মিলে গেছে। আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ কাজের দিকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সদাই সর্বদাই যারা ধৈর্য ধারণ করে। এক নাম্বার হইল যারা ঈমান আনে। তাহলে বোঝা গেল ঈমানহীন নামাজের দাম নাই, ঈমানহীন নামাজের ঈমানহীন রোজার দাম নাই, ঈমানহীন হজের দাম নাই। বেঈমান কাফের মুনাফিক হইয়া কিয়ামত পর্যন্ত তুমি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতে পারো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই হলো চিরসত্য। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলতেছেন যারা ঈমান আনেছে, যারা ঈমান এনেছে তারাই হলো লাভবান। 2 নাম্বার যারা বালাক বালা কাজ করেছে তারাই হলো লাভবান। 3 নাম্বার যারা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দিকে আহ্বান করেছে, সদাই সর্বদাই সত্য কথা বলেছে, তারাই হইল পৃথিবীর জমিনের লাভবান। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করছে সুখে দুঃখে সর্ব অবস্থায়, তারাই হইল পৃথিবীর জমিনের মধ্যে লাভবান। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আজরাইল আলাইহিস সালাম আইবো, ও যুবকের দল, প্রত্যেকটা মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া যাইবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, নির্দিষ্ট সময়ে যখন তোমার শেষ হয়ে যাবে, আজরাইল তোমার আমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়া যাইব। তখন তুমি কবরের মধ্যে তুমি চইলা যাইবা। বন্ধুরি আমার, আসুন কবরের ওয়াজের দিকে চলি যাই। মাওলা শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাঞ্জাতনের অন্যতম সদস্য, যিনি হইলেন মাওলাই কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। ওই মাওলা আলী, যে আলীর ব্যাপারে আমার নবী আজ থেকে 1000 বছর আগে ঘোষণাটা দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরত মাওলা আলী। আলীর এত বড় ইলম, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন রিসার্চ কইরা গবেষণা কইরা দেখছেন। এই যে এখন কোরআন রিসার্চ করে গবেষণা কইরা দেখেছেন, অর্থাৎ কবরের মধ্যে মনে হয় আমার নবীর উম্মতের কোনো কষ্ট হবে না, কবরের মধ্যে মনে হয় আমার নবীর উম্মতদেরকে আযাব দেওয়া হবে না। সন্দিহান ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের বিষয়ে। এবার আমার আল্লাহ ডাইকা বলেন, জিবরাইল, ও
জিবরাইল সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা কবরের মধ্যে মনে হয় আযাব হইবে না। হে জিবরাইল যাও আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে তুমি চলে যাও। একটা সূরা আমার আল্লাহ নাজিল করে দিলেন, যেই সূরার নাম হইল সূরাতুত তাকাসুর। ওই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বুঝতে পারলো মনে হয় আমার নবীর উম্মতদেরকে কবরের মধ্যে কোনো আযাব দেওয়া হবে না। আমার আল্লাহ আমার নবীর দরবারে সূরা নাজিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দেন আলহাকুমুত তাকাসুর। এখানের মধ্যে দুনিয়ার আধিক্য বোঝাইছে, অর্থাৎ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত তোমাদেরকে আকর্ষিত কইরা রাখছে। দুনিয়ার লাগিয়া আমরার মায়া মহব্বত আছে কিনা নাই? দুনিয়ার গাড়ির মায়া আসেনি? তোমার কথা কো না কেন? আওয়াজ দেখুন, দুনিয়ার গাড়ির মায়া আছে, দুনিয়ার ঘরের মায়া আছে, দুনিয়ার বাড়ির মায়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলতেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে মহাচ্ছন্ন কইরা রাখছে। কেন এই আয়াতটা নাজিল হইল? দুইটা গোত্রের ব্যাপারে আয়াতটা নাজিল হইল। দুইটা গোত্র আরবের ময়দানে করতেন কি জানেননি? একটা গোত্রের নাম হইল আব্দে মনাফ, আর একটা গোত্রের নাম হইল আরেকটা গোত্রের নাম হইল বনু সাদ। আব্দে মানাফ গোত্র কইতো আমরা লোক সংখ্যা বেশি। দুনিয়াতে দেখবেন নরসিংদীতে মনে হয় এরকম নাই, যাদের গোষ্ঠীগীতি ভালো আছে, যাদের লাইটপিল্লা বাহিনী আছে, ভাই বাতিজ আছে, এক বেড়ার ঘরে 5টা ছেলে আছে, এক বেড়ার ঘরের মধ্যে ভাই বাতিজা মিলাইয়া 10 জন আছে এক পরিবারের মধ্যে। এই মানুষগুলো দুনিয়াতে অহংকারী দেখায়, এই মানুষগুলো দুনিয়াতে মাস্তানি দেখায়। এরা দাইকা বলে এই সমাজের মানুষ কে আছো, তোমাদেরকে আমরা ডিমকে আর করি। আয়ো বেড়া হইলে খেলা হইব, কেমনে খেলা হইব? কই আমার ঘরের মধ্যে বাহিনীর কোনো অভাব নাই, আমাদের লোক সংখ্যা বেশি। আয়ো বেড়া হইলে মাঠে ময়দানে নাইমা যামুগা। এই ধরনের লোক নিয়ে তার অহংকার করে, তাকাব্বুরি করে। বনু সাদ গোত্র কয় আমাদের লোক সংখ্যা বেশি, আব্দে মানাফ গোত্র কয় আমাদের লোক সংখ্যা বেশি, বনু সাদ গোত্র কয় আমাদের লোক সংখ্যা বেশি। এই বনু সাদ গণ্যা দেখতেছেন তাদের লোক সংখ্যা কম, তাদের লোক সংখ্যা কম। বনু সাদ গোত্র কয় আমাদের লোক সংখ্যা বেশি, এরপরে গণ্যা দেখতেছে তাদের লোক সংখ্যা কম। কয় খবর আজাইগা আয়া, খবরের মধ্যে গিয়া দেখি আমাদের লোক সংখ্যা, যারা মহিলা গেছে গা এরা লাশ পর্যন্ত হিসাব কইরা দেখলাম আমাদের লোক সংখ্যা বেশি। জুরে কন্যা ওযবিল্লাহ। এরকম আসেনি মানুষ আমরা সমাজ? গোষ্ঠীগীতি, টাকা পয়সা, অহংকার, এটা আসেনি আপনার দেশ? টেকাওয়ালা যখন তাকে, লাইটুলা বাহিনী যখন তাকে মনে করেন এদের লোক সংখ্যা বেশি থাকে, অর্থাৎ তার গোষ্ঠীর লোক বেশি, এর অহংকার বেশি। ঈদ আল্লাহ তুলে ধরছে সূরার মাধ্যমে। সুবহানাল্লাহ নাই? কষ্ট হইতেছে? শেষ করলাম, বাস্তব বাইরে যাচ্ছে গা, আপনারা থাকবেন নি? বনু সাদ গোত্র কয় আয়ো দেখলাম এরা খবর গেছে। কি হয়? এটা আমার দাদার খবর, এটা আমার দাদার খবর, এটা আমার দাদার আগের খবর। অর্থাৎ মনে করেন এরার গোষ্ঠীগীতির হলতানে গইনেছে কয় দেখছো নি আমরা কথা খবর, এরারও খবর ভিড়াইতেছে না, কিতা হঠাৎ এরার খবর নাই। হঠাৎ না কেন? এখন এরা যে মনে করেন কবরের লাশ লইয়া এরা কয় আমরা লোক সংখ্যা বেশি, এরার খবরের লাশে এরা যে বেঈমান কাফের মুনাফিক হইয়া মরছে ইতানটা বাইরেতেছে নাকি তা কোন অবস্থায় আছি তার খবরও নাই। হে আইছে খবর লইয়া গন্ত। এরা কত বড় অহংকারে চিন্তা করছে। এরা মনে করেন গইলে আমরা লাশের সংখ্যা বেশি, সুতরাং আমরা লোক বেশি। এই একটা অহংকার। আল্লাহ কয় হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের ভিতরে গিয়া দেখ এটা ভালো জায়গা না খারাপ জায়গা, ভয়ঙ্কর জায়গা। যেই মাত্র এই আয়াতটা নাজিল হয়ে গেছে রে যুবক,
ও মুরব্বী বাবাজিরা গো, যেই মাত্র এই আয়াতে কারিমাটা নাজিল হয়ে গেল, ইন দি মেন টাইমে মাওলানা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারল কবরের আযাব হইল চিরসত্য। এর বাস্তব প্রমাণ হইল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলেন, জগতের মানুষ, আমার নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে। যেই মাত্র সাদ ইবনে মুআজ ইন্তেকাল করছে গো, আমার নবী ডাইকা বলতেছেন, হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান, উনি হইল সেই সাদ ইবনে মুআজ যেই সাদের ইন্তেকালে আল্লাহর আরশ কাঁপা উঠছে। অফতিহাত লাহু আবওয়াবুস সামা, যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের সম্মানে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন। ও শিহাদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। আমার নবী ডাইকা বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম শুইনা না, উনি হইল সেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা গোসল করায়া যখন কাফনের কাপড়গুলো পরাইছে গো, আম পাতায় জাম পাতায় কতই পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো হরেক রকম শাড়ি, বাজার থেকে আনবে কিনে সাদা মার্কিন শাড়ি। হাতর গোলাপ ছিটাই দেবে অঙ্গেতে, বাইরে হাতর গোলাপ ছিটাই দেবে অঙ্গেতে। ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমরা ডাক দিলে রায়পুরার পানে চাইও রে মুর্শিদ, ডাক দিলে মাহমুদাবাদের দিকে চাই রে। ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার কালে জাতের চার জনা রে দেখি, হাতার গোরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকে। শেষ নিদানের কালে গো জাতের চার জনা রে দেখি, আদার গোরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকে। ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ওই কবরে আইব রে। ও মুর্শিদ রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না।